হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইন্ডে। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলো, আজকের দিনটা শুরু হচ্ছে। এখন কিন্তু ঘড়িতে বাজছে 9:30। এবারে আমরা ব্লগটা শুরু করছি এবং আজকে হচ্ছে আমার মায়ের বার্থডে। তো আজকে বার্থডে স্পেশাল সেরকম কিছুই করব না, বাট যেটুকু করব তোমাদের সাথে ফুললি শেয়ার করব। তো ফুল ভিডিওটা এনজয় করতে থাকো, সবাই ভিডিওটা দেখতে থাকো আজকের মতো, আর খুব এনজয় করতে থাকো। চলো দেখা হচ্ছে। আমরা বাজার করতে যাচ্ছি, আর কি কি দুপুরের মেনু হচ্ছে সবটাই তোমরা দেখতে পাবে। তো গাইজ, আমি বাজার টাজার করে এবারে চলে এসেছি। আর বাজার থেকে আসার পর আমি দেখছি যে মায়ের কাছে এখন চান করতে, আর মাকে এখন আমি কিচ্ছু বলিনি যে আজকে রান্নাটা কী হবে, বা মা এখনও সেরকমভাবে রিয়েলাইজও করতে পারিনি যে আমরা কিছু প্ল্যান করছি। তো আজকের রান্নাটা পুরোপুরি আমি করব, কারণ আজকে আমার মায়ের ফুললি রেস্ট। আর তোমরা সবাই যেন মোটামুটি একটু আধটু, কেন আমি ভালো রকমই রান্না পারি, তো ওই জন্য আজকে মাকে আমি রান্নাঘরে আসতেই দেবো না। আজকে যা রান্না হবে অনলি তোমরা দেখবে আর আমি দেখবো। চলো, এবারে রান্না করার আগে এবারে তারপর তোমাদের সাথে দেখা হবে। এখন টিফিন করে নিই, মাকে জাস্ট নর্মালি একটা ডের মতো দেখাবো, তারপরে আসল মজাটা শুরু হবে। চলো, আজকে আমার টিফিনে নর্মাল বানিয়েছিল হচ্ছে ঘুগনি আর মুড়ি, আর একটা লুচি বেঁচেছিলো, আমি সেটাও নিয়ে নিয়েছিলাম, একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, ব্যাস। তারপর এখনো কিচ্ছু জানে না, মায়ের জন্য একটা ভীষণ বড় সিক্রেটের ব্যাপার। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে দেখতে পাচ্ছ এরকম একদম জল ঝরিয়ে নিয়েছি। এবারে চলো সব নিয়ে নিয়েছি। আর এই পোলাওয়ের ভিডিওর রেসিপিটা কিন্তু আমি অলরেডি আমার শর্টসে আপলোড করে দেবো। তো তোমাদের যার যার এই পোলাওয়ের রেসিপিটা চাই, তো তোমরা গিয়ে আমার চ্যানেলে দেখে নিতে পারো। চলো, পোলাওটা ফুললি বানানো হয়ে যাওয়ার পর তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইজ, আমি চান টান করে ঝটাপট রান্নাগুলো শেষ করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এবং সমস্ত কথা হবে, ঠিক আছে? বিকজ টাইম কিন্তু খুব কম আছে, প্রায় 1টা বেজে গেছে। এবারে যদি তাড়াতাড়ি রান্না করে না করি, তাহলে মা সবটাই বুঝতে পেরে যাবে কী রান্না করছি, তখন চলে আসবে দেখতে। চলো, আর যেমনটা তোমাদেরকে বললাম, রান্না কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি, এদিকে ভাজছি হচ্ছে পনির, আর পনিরটা ভাজছি, তার ওদিকে কিন্তু পোলাওটাও আমার বানানো হয়ে গেছে। জাস্ট চালটাকে দিয়ে দিয়েছি, এবারে চালটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু পোলাও পুরোপুরি রেডি হয়ে যাবে। আর নুন মিষ্টিটা একটু দেখে নিতে হবে ঠিকঠাক হয়েছে কি না, ব্যাস, তাহলেই কিন্তু আমাদের ঝরঝরে পোলাও কিন্তু একদম রেডি। এবার দেখে নাও, পনিরটা এদিকে ভাজতে দিয়ে দিয়েছি। এবার তারপর ওটাকে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, কারণ পনির ভাজার পরে একটা গরম জলের মধ্যেই বা রুম টেম্পারেচার জলের মধ্যে দিয়ে দিতে হয়, যাতে ওটা সফট থাকে। এবারে পনিরটা বানানো হয়ে যাওয়ার পর একটা ছোট্ট বাটিতে ওটা ফুটতে দিয়ে দিয়েছিলাম, কারণ কড়াইটা ছিল একটাই, আর আরেকটা কড়াই তো আমি দিয়ে দিয়েছিলাম পোলাওয়ের জন্য। তো যা গরম ছিল সেদিনে রান্না করতে, আমার প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছিলো, আর মনে হচ্ছিলো যেন আরেকবার চান করতে হবে। চান করেও এদিকে আলুর দমটা ফুটছে, আর আলুর দমটা হয়ে গেলেই কিন্তু সমস্ত রান্না প্রায় রেডি। ওদিকে আমি পনিরটা ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ওটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, ব্যাস, ওটাও রেডি হয়ে গেছে। আর আমি ভেজে নিয়েছিলাম পাঁপড়, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। এরপর দেখতে থাকো রান্না কমপ্লিটের পর। ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এটা হলেই ব্যাস হয়ে যাবে। আলুর দমটা হচ্ছে, পনির হয়ে গেছে, আর পোলাও তো অলরেডি আগেই হয়ে গেছে। চলো এবারে মায়ের জন্য থালাটা আস্তে করে সাজিয়ে নিই, তারপরে মাকে সারপ্রাইজটা দেওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো গাইজ, আমরা এখন থালাটা রেডি করছি। চলো কীভাবে থালাটা রেডি করছি দেখে নিচে। এবার যে যে রান্নাগুলোকে করেছিলাম, এবার প্রথমে আমি পোলাওটা একটা বাটির শেপে ভরে নিয়েছি, বিকজ এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এখানে আলুর দম, পনির, যেগুলো তোমাদেরকে আগে বললাম, সব কিন্তু আমি এবার সুন্দর করে সাজিয়ে নেব। আর এই যে পাঁপড় ভাজাটা, সব কিছু সুন্দর করে সাজিয়ে নিই, তারপরে চলো দেখাচ্ছি কেমন লাগছে। অ্যাকচুয়ালি কী বলতো, মায়ের বার্থডেটা না আমাদের কাছে অনেক স্পেশাল, কারণ ফার্স্ট অফ অল আমাদের যেহেতু সিঙ্গেল প্যারেন্টস, সেই হিসেবে মাই আমাদের কাছে সব কিছু। তো মাকে কোনোবার স্পেশাল ফিল করানো হয় না। আগেরবারে হয়তো হয়েছিল, তখন আমি ইউটিউবে কিছু দেখাইনি, বা তখন ইউটিউব করতামও না। তো এবারে যেহেতু করি, যেটুকু রান্না করেছে, আমার মনে হয় কেক কাটার থেকে মাকে কিছু করে নিজে হাতে খাওয়ানোটা সেটা বেশি স্পেশাল। একটা কেক কিনে তো সবাই দিতে পারে, যে কেউ দিতে পারে, বাট নিজের হাতে করে রান্না করে মাকে খাওয়ানোর যে একটা আলাদাই স্পেশাল অনুভূতি, সেটা কিন্তু আমি আজকে রান্না করে মায়ের জন্য বুঝতে পেরেছি। খুব ভালো লেগেছে। আর মায়ের বার্থডেটা ছিল 16 আগস্ট, হয়তো 1-2 দিন ভিডিওটা আসতে দেরি হচ্ছে, বাট তোমরা একটু ম্যানেজ করে নিও। চলো এবার দেখে নিই আমরা পুরোপুরি সাজানো হয়ে যাওয়ার পর কীরকম লাগছে। লাগবে, বাট আমি কিন্তু খুব মন দিয়ে ভালোবেসে বানিয়েছি। চলো মায়ের রিয়াকশানটা তোমাদের সাথে অবশ্যই। তো চলো, আমার কিন্তু প্লেটটা পুরোপুরি সাজানো হয়ে গেছে। এবারে আমি নিয়ে মায়ের কাছে যাই। এবারে ওখানে গিয়ে মাকে কীরকমভাবে সারপ্রাইজ দেবো তোমরা পুরোটাই দেখতে পাবে। ভিডিওটা একদম এন্ড তক দেখতে থাকো, আর পুরোটা তোমাদের আশা করছি অনেক ভালো লাগবে। চলো এবার যাওয়া যাক মায়ের কাছে। আমরা কিন্তু খাবার নিয়ে চলে এসেছি, এবং খুব সুন্দর করে আসন টাসন পেতে নিচেতেই মা বললো খাবে, তাই নিচেতেই দিয়েছি শান্তি করে খাওয়ার জন্য।
তো গাইস আমাদের কিন্তু পুরোপুরি খাওয়া দাওয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বেশি দেরি কিন্তু করিনি, জাস্ট 2:10 বাজছে। খুব তাড়াতাড়ি রেডি করে ফেলেছি। এবার মাকে পাঠিয়েছি একটুখানি জাস্ট সেজে, মানে জাস্ট একটুখানি জাস্ট মুখ পরিষ্কার করে আসার জন্য। তো যেমনটা তোমাদেরকে বললাম, ভাই কিন্তু মায়ের চোখ ধরে একদম নিয়ে আসছে, মাকে একটুকুও দেখতে দেয়নি। অ্যাকচুয়ালি ও আর আমি দুজন মিলেই তো এটা করেছিলাম। তো তারপর মায়ের রিয়াকশনটা চলো দেখে নি কী করে। হ্যাপি ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ। ও আমি কি আমার জন্মদিন দিয়ে স্টার্ট হলো। দিয়ে তোমার এই খাবারটা কেমন লাগছে? খাও। ঠিক আছে, সব তোরা কেউ খাবি না এখনো? না, আগে তুমি খাও, আজকে তোমার জন্মদিন। খুব ভালো, থ্যাংক ইউ। হুম, ছেলে মেয়ে সব থ্যাংক ইউ। চলো বাকি তরকারিগুলো খাও। তো যেমনটা মায়ের মুখে শুনতে পেলে যে মায়ের কিন্তু খুব পছন্দ হয়েছে। আর খেতে খেতে দেখতেই পাচ্ছ, অ্যাকচুয়ালি আমি তো করেছি, মা আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে। এবার মায়ের মুখে কিছু কথা শুনে নেওয়া যাক, চলো। সবাই ভালো আছে তো? আজকে আমার 16 আগস্ট, আমার জন্মদিন। আমরা সবসময় মায়েরা কি করি, ছেলে মেয়েদের জন্মই শুধু পালন করি, কিন্তু ছেলে মেয়েরাও যে মায়ের জন্ম পালন করছে, মানে এটা আমার খুব খুব ভালো লাগলো, দারুণ ভালো লাগলো। সবাই আশীর্বাদ করো, মানে ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমি ভালো থাকতে পারি। খাটাটা সার্থক হয়েছে, আমার মধ্যে মায়ের খুব রান্নাটা ভালো লেগেছে। তো এবারে আমরা কি বলবো, চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে যাক। তারপরে আবার যদি পসিবল হয় বিকেলবেলা অন করবো, নাহলে ভিডিওটা ছিল তো যেমনটা তোমাদেরকে বললাম যে এই সময় তো ভিডিওটা এন্ড করে দেবো, বাট অ্যাকচুয়ালি কী হলো বলো তো, ঠাকুরের টান থাকলে এরকমই হয়। সেদিন ছিল লাস্ট মাতৃ সম্মেলন। তো মায়ের বার্থডে দিন যেহেতু শেষ হচ্ছে, মাকে নিয়ে আমি চলে যাই মায়ের অনুষ্ঠানে। সেখানে গিয়ে তো মা খুব আনন্দ করেছে, এবং দেখতে পাচ্ছ কারেন্ট নেই, তবু এত মানুষ শুধু ঠাকুরের নামে নেচে চলেছে, কীর্তন করছে, যেটা অত্যন্ত ভালো লেগেছে, এবং সবাই খুব মজা করেছে এটা নিয়ে। আর কি চাই, ব্যাস মায়ের বার্থডে তো জমে গেল। চলে এলাম বাড়ি, আর বাড়ি আসার পথে দেখেছি মেলা বসেছে। তো আসার পথে একটু ঘুরেও নিলাম মাকে নিয়ে, আর মায়ের সাথে কয়েকজন ছিল আন্টিও, তাদের সাথেও একটু গ্রুপ ফটো তুলে নিয়ে চলে এলাম কিন্তু বাড়ি। চলো বাড়ি যাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে একটা ছোট্ট কমেন্টও করে দিও। তো আজকে মায়ের বার্থডে ব্লগটা ছিল এতটুকুই, আবারও খুব জলদি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।